এবং কি যারা গত ক্লাসগুলো প্র্যাকটিস করেছেন তারা অবশ্যই আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন, এবং যারা আগের ক্লাসগুলো করতে পারেন নাই, আজকে নতুন জয়েন হয়েছেন, ওনাদের জন্য আমি আরেকটু সহজে আলোচনা করার চেষ্টা করবো আজকে টপিকের মধ্যেই, যেন আগের ক্লাসগুলো আপনাদের মানে কিছুটা হলে ধারণা আসে, আর এই ধারণা নিয়ে আপনারা আজকের ক্লাসটা একটু বুঝতে পারবেন আর কি। যাই হোক, আপনারা অনেকেই জানেন, যাদের একদমই নলেজ নেই ফেসবুকের উপর, মানে মার্কেটিং এর উপর, ডিজিটাল মার্কেটিং এর উপর, তারা তো অবশ্যই ফেসবুক ইউজার, তারা তো অবশ্যই ফেসবুক ব্যবহার করেন। তো যারা ফেসবুক ব্যবহার করেন তাদের অবশ্যই এই ধারণাটুকু আছে, অবশ্যই তারা জানেন, অবশ্যই দেখেছেন যে এই যে এখানে এই যে এরকম আপনারা অ্যাডস দেখতে পারেন, স্পন্সর, এই যে স্পন্সর বিজ্ঞাপন দেখতে পারেন, যেখানে এই যে প্রাইমারি টেক্সট থাকে, ইমেজ থাকে বা ভিডিও থাকে, হ্যাঁ, এখানে সিটিএ বাটন থাকে, এবং এখানে ক্লিক দিলে তা আমাকে নির্দিষ্ট একটা ওয়েবসাইটে নিয়ে যায় বা নির্দিষ্ট একটা পেজে নিয়ে যায়, হ্যাঁ। তো এটার সাথে তো আপনারা সকলেই পরিচিত আছেন। তো এখন এই মার্কেটিংটা দুই ভাবে হয়, একটা হচ্ছে বেসিক লেভেলের হয়, একটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের। এবং বেসিক লেভেলের যেটা, সেটা হচ্ছে প্রমোট এবং বুস্টের মাধ্যমে হয়ে থাকে, এটা মোটামুটি সবারই ধারণা থাকার কথা। আর অ্যাডভান্স লেভেলের যেটা, সেটা হচ্ছে বিজনেস ম্যানেজারের মাধ্যমে হয়ে থাকে। তো বিজনেস ম্যানেজার কি, বিজনেস ম্যানেজার কি এবং কিভাবে করতে হয়, সেটা নিয়ে আমি হচ্ছে আপনাদের দেখিয়েছিলাম। এবং যারা হচ্ছে আজকে নতুন জয়েন করেছেন, আগের ক্লাসগুলো দেখতে পারেননি, তো বিজনেস ম্যানেজার নিয়ে যে ক্লাসটা নেওয়া হয়েছিল, সেই ক্লাসটা আপনারা ইউটিউবে ঢুকে, ইউটিউব লিঙ্কটা আলামিন ভাই দিয়ে দিবেন সবাইকে, ইউটিউবে ঢুকে ওখান থেকে আপনারা ওই ক্লাসটা দেখে নেবেন। দেখার পরে আপনারা আজকের ক্লাসটা যখন প্র্যাকটিস করবেন ইজিতে বুঝতে পারবেন। আর আমি আমার ক্লাস আলোচনার মধ্যে, আমি আজকের টপিক আলোচনার মধ্যে আর একটু সহজে বোঝানোর চেষ্টা করব। তো এখন আমরা হচ্ছে গত ক্লাসে দেখেছিলাম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখেছিলাম। এখন ক্যাম্পেইন মানে হচ্ছে, ক্যাম্পেইন মানেই কি, প্রচার বা প্রসারণা করা। এখন ক্যাম্পেইন মানে যেহেতু প্রচার প্রসারণা করা, এই প্রচার প্রসারণাটা আমরা করি কি দিয়ে? বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে। এখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দেখেন, একটা বিজ্ঞাপন যে হয়, আপনি অফলাইনে করেন আর অনলাইনে করেন। বিজ্ঞাপন দিতে গেলে অনলাইনে যে বিজ্ঞাপনগুলো হয়, সেটা আমি একটু আগে দেখালাম, সেটা স্পন্সর লেখা থাকে, স্পন্সর লেখা থাকে, তার মানে এটা পেইড একটা মার্কেটিং চলতেছে, এই কোম্পানি পেইড মার্কেটিং করতেছে। এখন অনলাইনের মধ্যে এই যে মার্কেটিং গুলো হয়, এই মার্কেটিং গুলো আমরা যখন একজন মার্কেটার হিসেবে কোনো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে আমরা কাজ করব, একজন ডিজিটাল মার্কেটার হিসেবে অর্থাৎ অ্যাড ম্যানেজার হিসেবে, যেটাকে রিমোটি জব বলে, আমরা বাইরে কান্ট্রির যে বিজনেস গুলো আছে, ক্লায়েন্ট, ওনাদের কাজগুলো করে থাকি। তো এটার জন্য, এই কাজগুলো প্রপারলি করার জন্য, এই যে ইনারা যে একটা বিজ্ঞাপন দিয়েছে এখানে, স্পন্সর বিজ্ঞাপন দেখেন, তাদের পেজ থেকে দিয়েছে, যে এই বিজ্ঞাপনটা দেওয়ার জন্য তাদের টাকা খরচ করতে হয়েছে, ফেসবুককে টাকা দিতে হচ্ছে। এর বিনিময়ে ফেসবুক ওনাদেরকে ওনাদের কাঙ্ক্ষিত যে গোল, সেটা হতে পারে সার্ভিস, সেটা হতে পারে প্রোডাক্ট সেল, এটা কিন্তু ফেসবুক জেনারেট করে দিচ্ছে। এখন এই যে প্রসেসিংটা, এই মার্কেটিং এর যে প্রসেস, বিজ্ঞাপন অনলাইনে বিজ্ঞাপনের প্রসেস, সেটা ফেসবুকের মাধ্যমে অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে, এই প্রসেসটা এই প্রসেসটা ব্যবহার করে আমাদের হচ্ছে সেলস জেনারেট করার জন্য, আচ্ছা, এই বিজ্ঞাপনের মাধ্যমে, স্পন্সর অ্যাডস এর মাধ্যমে আমাদের হচ্ছে একটা বিজনেস গ্রো করা থেকে শুরু করে, একটা বিজনেস পরিচিতি করানো থেকে শুরু করে আমাদের সেলস জেনারেট করা, সেটা প্রোডাক্ট নিয়ে যদি হয় আমাদের বিজনেসটা, সেই প্রোডাক্ট সেল করা, এবং হচ্ছে সার্ভিস নিয়ে যদি হয় সার্ভিস সেল করা। এই টোটাল কাজটা, আমাদের কাঙ্ক্ষিত গোলটা হাসিল করার জন্য আমাদের চারটা জিনিসের উপর এক্সপার্ট হতে হবে। একটা হচ্ছে অ্যাড স্ট্র্যাটেজি, অর্থাৎ ফেসবুকে যে আমি অ্যাডস চালাবো, বিজ্ঞাপন চালাবো, এই যে স্পন্সর অ্যাডস চালাবো, স্পন্সর অ্যাডস,
তো এই বিজ্ঞাপনটা চালানোর জন্য কোন স্ট্র্যাটেজিতে, অর্থাৎ প্রোডাক্ট রিলেটেড যে বিজনেসগুলো হবে সেই বিজনেসের জন্য কোন স্ট্র্যাটেজি, আর সার্ভিস রিলেটেড বিজনেসগুলো হবে সেটার জন্য কোন স্ট্র্যাটেজি, নতুন একটা বিজনেস চালু করলে সেটা থেকে সেলস জেনারেট করতে চাইলে সেই বিজনেসের জন্য কোন স্ট্র্যাটেজি হবে, পুরাতন একটা বিজনেসের জন্য যদি আমি সেলস জেনারেট করতে চাই সেটার জন্য কোন স্ট্র্যাটেজি হবে, এই স্ট্র্যাটেজি এক্সপার্ট আমাদের হতে হবে। স্ট্র্যাটেজি বিষয়ে আমাদের খুব ভালোভাবে জানা থাকতে হবে। তারপরে হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ, অর্থাৎ ক্যাম্পেইন। এখন দেখেন ইনারা যে স্পন্সর অ্যাডস চালাইছে সেটা কিন্তু একটা, এই যে সেটআপটা যে করেছে ওনারা, প্রাইমারি টেক্সট দিয়েছে, ইমেজ দিয়েছে, এখানে যে হেডলাইন ডেসক্রিপশন দিয়েছে, সিটিএ বাটন দিয়েছে, এই টোটালটাই কিন্তু তারা একটা ক্যাম্পেইনের মাধ্যমে করেছে। ক্যাম্পেইন, অর্থাৎ ক্যাম্পেইন মানে হচ্ছে প্রচার বা প্রসারণা করা। ক্যাম্পেইনের মাধ্যমেই কিন্তু তারা করেছে। এখন ক্যাম্পেইনটা কিভাবে সেট আপ করতে হবে সেটা কিন্তু আমাদের খুব ভালোভাবে জানা থাকতে হবে। এখন ক্যাম্পেইন সেট আপ করাও শিখলাম, সাপোজ অ্যাড স্ট্র্যাটেজি শিখলাম, ক্যাম্পেইন কিভাবে সেট আপ করতে হয়, কোন ক্যাম্পেইন কিভাবে সেট আপ করতে হয়, অর্থাৎ পরিচিতি বাড়ানোর জন্য, বিজনেস পরিচিতি বাড়ানোর জন্য ক্যাম্পেইন কিভাবে সেট আপ করতে হবে, এবং আমাদের ওয়েবসাইটে অর্থাৎ আমাদের বিজনেসে ট্রাফিক কাস্টমার জেনারেট করার জন্য কিভাবে ক্যাম্পেইন সেট আপ করতে হবে এবং কোন ক্যাম্পেইন সেট আপ করতে হবে, এবং আমাদের বিজনেসে সেলস জেনারেট করার জন্য, বিক্রি করার জন্য কোন ক্যাম্পেইন কিভাবে সেট আপ করতে হবে। এক্সাম্পল আমরা এগুলো শিখলাম। শিখার পরে এখন দেখেন ওনারা কিন্তু ক্যাম্পেইনের মাধ্যমে এটা করেছে, এখন ওনাদের অ্যাডস চলতেছে, ফেসবুক কিন্তু ডেইলি তাদের কাছে নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট কেটে নিচ্ছে। এখন অ্যাডস চলতেছে, টাকাও কাটতেছে ফেসবুক, অ্যামাউন্ট স্পেন্ড হচ্ছে। এখন বিষয়টা হলো আমরা যে পরিমাণ অ্যামাউন্ট দৈনিক ফেসবুককে দিচ্ছি বিজ্ঞাপন খরচ হিসেবে, এই অ্যামাউন্টের বিনিময়ে আমাদের যে পরিমাণে রেজাল্ট আসার কথা, সেটা যদি পরিচিতি লাভ করানোর জন্য দিয়ে থাকি, ওই স্পেন্ড দৈনিক যে টাকা স্পেন্ড করতেছি এটার বিনিময়ে আমরা যে পরিমাণ পরিচিতি লাভ করানোর কথা সেটা আমরা করতে পারতেছি কিনা, সেই পরিমাণ পরিচিতি হচ্ছে কিনা মানুষের কাছে। হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে আমাদের কি করতে হবে, জানা থাকতে হবে। আর এটা জানবো কিভাবে, এটা জানবো আমরা ক্যাম্পেইন চলতেছে, এই ক্যাম্পেইনে অডিট করার মাধ্যমে, অর্থাৎ একটা অ্যাডস চলতেছে স্পন্সর, আপনারা যখন ইউটিউবে ঢুকেন দেখেন সার্চ ইঞ্জিন থেকে কিছু বিজ্ঞাপন আসে, ইউটিউবে ঢুকার সাথে সাথে 10 সেকেন্ড 5 সেকেন্ডের একটা ভিডিও শো করে আপনার সামনে অ্যাডস। হ্যাঁ, এগুলো স্পন্সর অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে হয়ে থাকে, ওটা সার্চ ইঞ্জিনে। আর এখন আমি যেটা আলোচনা করতেছি সোশ্যাল মিডিয়াতে, এই যে ফেসবুকে ঢুকলে এরকম স্পন্সর দেখতে পারেন, এই যে স্পন্সর অ্যাডস থাকে, হেডলাইন, টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ বা ভিডিও থাকে। হ্যাঁ, তো এখন এই যে অডিট, আমরা ক্যাম্পেইন চলতেছে, বিজ্ঞাপন চলতেছে, এটার আমরা টোটাল রেজাল্টটা কেমন পাচ্ছি, আমাদের রেজাল্টটা ভালো আসতেছে কিনা, এটাকে আমরা মডিফাই করার জন্য আমাদের অডিট করতে হয়। অডিট, অডিট করার পরে যখন আমরা ধরতে পারবো, মডিফাই করতে পারবো যে আমাদের এই এই প্রবলেমের কারণে আমাদের যে পরিমাণ অ্যামাউন্ট স্পেন্ড করতেছি, টাকা স্পেন্ড করতেছি, ফেসবুকে দিচ্ছি, ওই পরিমাণ সেলস ফেসবুক আমাদের দিচ্ছে না। এটা যখন আমরা ধরতে পারবো, বুঝতে পারবো অডিটের মাধ্যমে, তখন আমরা সেটাকে অপটিমাইজ করব। অপটিমাইজ করার মাধ্যমে আমরা সেই প্রবলেমটাকে সলভ করব। সলভ করব, যদি সলভ না হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, ক্যাম্পেইনটাকে অর্থাৎ বিজ্ঞাপনটাকে অফ করে দিয়ে নতুন একটা বিজ্ঞাপন চালাবো সেম রিলেটেড। সো এটার জন্য আমাদের অডিট এক্সপার্ট হতে হবে, এবং অডিট কিভাবে করতে হয় সেটা জানা থাকতে হবে। তারপরে অ্যাডস অপটিমাইজ করতে হবে, অপটিমাইজ করে আমাদের আবার রিঅ্যাক্টিভ করতে হবে, প্লাস হচ্ছে আমাদের ভালো সেল জেনারেট করতে হবে। এখন এই যে তিনটা বিষয় বললাম, এই তিনটা বিষয় যদি আমরা এক্সপার্ট হতে পারি তাহলে আমরা একটা অ্যাডস ম্যানেজার হিসেবে কোম্পানিতে কাজ করতে পারবো, এবং যে কোম্পানির জন্য কাজ করবো সেই কোম্পানি ভালো বেনিফিট নিয়ে আসতে পারবো, যদি কোম্পানি সবকিছু একুরেট থাকে। অর্থাৎ যেটা দিয়ে মার্কেটিং করব, বিজনেস ম্যানেজার থেকে শুরু করে ওয়েবসাইট এবং ডেলিভারি প্রসেস পর্যন্ত সবকিছু যদি ভালো থাকে, পারফেক্ট থাকে, তাহলে আমরা একজন অ্যাডস ম্যানেজার হিসেবে আমরা তার কোম্পানির জন্য কাজ করতে পারবো। এখন কাজ করতে গেলে আমাদের অ্যাড স্ট্র্যাটেজি ভালোভাবে জানা থাকতে হবে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ ভালোভাবে জানা থাকতে হবে, এবং অ্যাডস অপটিমাইজ, অডিট অপটিমাইজ ভালোভাবে জানা থাকতে হবে। তারপর হচ্ছে অ্যাড ম্যানেজ জানা থাকতে হবে। এখন আসেন, ক্যাম্পেইন করতে হয়
যে 6টা অবজেক্টিভ থাকে, এই 6টা অবজেক্টিভের মাধ্যমে আমাদের ক্যাম্পেইন করতে হয়, এবং সেই 6টা অবজেক্টিভকে ব্যবহার করেই আমাদের অ্যাড স্ট্র্যাটেজি তৈরি করতে হয়, অর্থাৎ কৌশল তৈরি করতে হয়। একটা বিজনেসকে কিভাবে গ্রো করব, সেই কৌশলটা আমাদের তৈরি করতে হবে। সো আমরা হচ্ছে এখন পরিচিত হয়ে আসি সেই অবজেক্টিভ গুলোর সাথে। এখন দেখেন অবজেক্টিভ, এই যে এখানে দেখতে পাচ্ছেন 6টা অবজেক্টিভ। প্রথম যে অবজেক্টিভ গুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। প্রথম অবজেক্টিভটার নাম কি? অ্যাওয়ারনেস। তারপর দ্বিতীয় যে অবজেক্টিভটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ট্রাফিক। এখন আসি আমরা তৃতীয় অবজেক্টিভে, হচ্ছে এঙ্গেজমেন্ট। চতুর্থ অবজেক্টিভ যেটা সেটা লিডস, এবং 5 নম্বরে যেটা পঞ্চম দেখতে পাচ্ছেন অ্যাপ প্রমোশন, 6 নম্বরে সেলস। এখন আমরা আসি অ্যাওয়ারনেসে। অ্যাওয়ারনেস মানে কি? অ্যাওয়ারনেস মানে হচ্ছে পরিচিতি লাভ করানো। এখন আমাদের একটা নতুন বিজনেস, সেই বিজনেসটা যদি মানুষের কাছে প্রথমে পরিচিতি লাভ না করাই, মানুষ আমাদের বিজনেস, আমাদের প্রোডাক্ট বিষয়ে যদি না জানে, না বোঝে, ধারণা না থাকে, তাহলে কিন্তু কাস্টমার আমাদের প্রোডাক্টগুলো কিনবে না, আমাদের পণ্যগুলো তারা কিনবে না। আচ্ছা, মিটে কি আছে লোকজন, নাকি আমি একাই কথা বলতেছি? আছি স্যার। আচ্ছা, এখন এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের প্রথমে আমাদের বিজনেসটাকে কি করতে হবে? পরিচিতি লাভ করাতে হবে, মানে মানুষকে জানাইতে হবে যে আমাদের এই রিলেটেড বিজনেস আছে, আমরা এই প্রোডাক্টগুলো আমরা সেল করি। এটা করব কিসের মাধ্যমে? এই যে অবজেক্টিভ যেটা দেখতে পাচ্ছেন উপরে, অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেস অবজেক্টিভের মাধ্যমে, অর্থাৎ অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে। তাহলে আমরা এক কথায় বুঝতে পারলাম যে অ্যাওয়ারনেস মানে হচ্ছে পরিচিতি লাভ করানো। অর্থাৎ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যখন আমরা সেট আপ করবো, তখন বুঝতে হবে যে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের বিজনেসটাকে পরিচিতি লাভ করানো। আচ্ছা, আমাদের বিজনেস পরিচিতি লাভ করানো শেষ, মনে করেন 1 মাস চালালাম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, 1 মাসে পরিচিতি লাভ হইলো। এবং অ্যাওয়ারনেসের মাধ্যমে যে আমরা ক্যাম্পেইনটা চালাবো, সেটা মানুষের সামনে ফেসবুকে শো করবে কিভাবে? এই যে এরকম ভাবে, এই যে স্পন্সর লেখা থাকবে। যে পেজের মাধ্যমে করব সেই পেজটা থাকবে, স্পন্সর লেখা থাকবে। স্পন্সর মানেই বিজ্ঞাপন, পেইড মার্কেটিং। স্পন্সর থাকবে, এই যে প্রাইমারি টেক্সট থাকবে, ইমেজ থাকবে বা ভিডিও থাকবে। তারপরে এই যে নিচে থাকবে হচ্ছে আপনার টাইটেল ডেসক্রিপশন। তারপরে এখানে থাকবে সিটিএ বাটন, এখানে এদের আছে অ্যাপ্লাই নাও, তার মানে এরা ভিসা সার্ভিস করে, ভিসা সেল করে, যার কারণে এখানে অ্যাপ্লাই নাও বাটনটা এখানে আছে। তাহলে আমরা যখন অ্যাওয়ারনেসের মাধ্যমে ক্যাম্পেইন চালাবো, তখন কিন্তু এইভাবে মানুষের কাছে শো করবে। সো আমি যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা গত ক্লাসে দেখাইছিলাম আপনাদের, সেটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করে থাকলে বা ক্লাসটা যারা করছেন অবশ্যই কিন্তু তাদের ধারণা আছে, তাই না? তো তারপরে ট্রাফিক ক্যাম্পেইন। ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের বিজনেসটাকে পরিচিতি করানোর পরে, যারা হচ্ছে আমাদের বিজনেসের সাথে পরিচিত হয়ে গেল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে, তাদেরকে সহ আরো কিছু নতুন ট্রাফিক, অর্থাৎ ট্রাফিক মানে হচ্ছে পাবলিক, জনগণ, অডিয়েন্স, আরো কিছু কিছু নতুন অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে আমরা ভিজিট করাবো। ওয়েবসাইটে, এখন ওয়েবসাইট তো সবাই চিনেন, তো সেই কাজটা করতে হয় আমাদের ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে। তারপরে এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, এই তিনটা স্কিপ করেন, পরে আলোচনা করবো এগুলো। তারপরে সেলস। ট্রাফিকও চালালাম, প্রথমে অ্যাওয়ারনেস চালালাম 1 মাস, ট্রাফিক চালালাম 1 মাস, তারপরে সেলস। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সেলস জেনারেট করা। এখন এই সেলস জেনারেট করার জন্যই কিন্তু আমাদের প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে পরিচিতি লাভ করাইতে হয়েছে। তারপরে ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে ট্রাফিক জেনারেট করতে হয়েছে, অর্থাৎ ভিজিটর, কাস্টমার ওয়েবসাইটে ভিজিট করানোর প্রয়োজন হয়েছে, যার কারণে ট্রাফিক ক্যাম্পেইন চালিয়েছি। এখন আমাদের এই দুইটা স্টেজ, অ্যাওয়ারনেস স্টেজ, পরিচিতি পর্ব, এবং ট্রাফিক ক্যাম্পেইন অর্থাৎ ট্রাফিক স্টেজ, কাস্টমার ভিজিট করানো ওয়েবসাইটে, দুইটা স্টেজ আমাদের শেষ। এখন আমাদের 3 নাম্বার স্টেজ, সেলস ক্যাম্পেইন। এই দুইটা স্টেজ আমরা কমপ্লিট করার পরে যখন আমরা সেলস ক্যাম্পেইন চালাবো, তখনই আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট, কাঙ্ক্ষিত গোল, সেটা হচ্ছে সেলস জেনারেট করা, সেটা ফেসবুক আমাদেরকে দিবে। সো অনেক ক্লায়েন্ট আছে, ফকুন্নি মার্কা ক্লায়েন্ট থাকে কিছু, তারা হচ্ছে কি যে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তারা চালাতে চায় না বেশি দিন, ট্রাফিক ক্যাম্পেইনও চালাতে চায় না, অথচ তাদের নতুন বিজনেস। যদি বলা হয় যে 1 মাস চালাবো, 1 মাস চালায় না, সে 7 দিন চালায়, 10 দিন বা 12 দিন এরকম অফার করে। ওই বিজনেস গুলোতে সেলস জেনারেট করা খুবই কষ্টকর। আর যে বিজনেস গুলোতে 1 মাস পরিচিতি হবে, 1 মাস শুধু পরিচিতি হবে মানুষের কাছে অ্যাওয়ারনেসের মাধ্যমে, তারপরে আপনি 20 দিন ট্রাফিক চালান,
তারপরে যখন সেলস ক্যাম্পেইন চালাবেন তখন সেলস জেনারেট হওয়ার সম্ভাবনা বেশি। সো আমাদের স্ট্র্যাটেজি, আমি এই যে তিনটা জিনিস বললাম, একটু আগে বলেছি স্ট্র্যাটেজি কি জিনিস। এই একটা অ্যাড স্ট্র্যাটেজি তিনটা জিনিসের মাধ্যমেই হয়, তিনটা স্টেজ অতিক্রম করার মাধ্যমেই একটা অ্যাড স্ট্র্যাটেজি হয়ে থাকে। এখন তিনটা স্টেজ কি কি একটু আগে বললাম। একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, আমি যদি একটা অ্যাড স্ট্র্যাটেজি ফুলফিল ভাবে একটা বিজনেসের জন্য ব্যবহার করতে চাই, তাহলে প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে হবে, তারপরে ট্রাফিক ক্যাম্পেইন চালাতে হবে, তারপরে সেলস ক্যাম্পেইন চালাতে হবে। এই তিনটা স্টেজ যখন আমরা একত্র করে আমরা একটা বিজনেসের জন্য কাজ করব, তখনই কিন্তু আমাদের বিজনেসটাতে ভালো ফলাফল আসবে, সেল জেনারেট হবে, এবং আমরা স্ট্র্যাটেজি এক্সপার্ট হিসেবে নিজেকে পরিচিতি, মানে নিজেকে প্রমাণ করতে পারবো কার কাছে? ক্লায়েন্টের কাছে প্লাস ফেসবুকের কাছে। তো এই হচ্ছে আমার আজকের আলোচনা। এখন হচ্ছে আমরা গত ক্লাসে দেখেছিলাম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, অর্থাৎ পরিচিতি পর্ব, কিভাবে পরিচিতি লাভ করাতে হয় সেটা দেখেছিলাম। আজকে যদি আমরা দেখি ট্রাফিক ক্যাম্পেইন, কিভাবে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করতে হবে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে আমাদের প্রথমে কোথায় যেতে হবে? ফেসবুক প্রোফাইল থেকে আমাদের যেতে হবে পেজ সেকশনে। পেজ সেকশন থেকে মেটা বিজনেস সুইট, মেটা বিজনেস সুইট থেকে এই যে হেল্প, হেল্প থেকে গো টু বিজনেস ম্যানেজার, গো টু বিজনেস ম্যানেজারে আসলাম। আসার পরে আমার তো এখানে অনেকগুলো আছে ক্লায়েন্টদের, এগুলো সব। তো এখান থেকে আমি যেটাতে আপনাদের দেখাইছিলাম, মেবি এটা দিয়ে দেখাইছিলাম, ক্রিয়েটিভ মাস্টার দিয়ে। তো এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমি কি করব? ট্রাফিক ক্যাম্পেইন রান করব, অর্থাৎ ট্রাফিক জেনারেট করব। হ্যাঁ, তো এটার জন্য আমাদের এখন কি করতে হবে? এই যে থ্রি লাইন, থ্রি লাইন থেকে অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজারে আসলাম। অ্যাড ম্যানেজারে আসার পরে আপনাদের দেখাইছিলাম এই যে হিজাব বুক নিয়ে, হ্যাঁ, একটা ক্যাম্পেইন দেখাইছিলাম, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন না ট্রাফিক। হ্যাঁ, আজকে আমরা দেখবো ট্রাফিক ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস দেখানো হয়েছিল তো ট্রাফিক ক্যাম্পেইন। এখন দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। আমি আপনাদের বলেছিলাম যে ক্যাম্পেইনের স্ট্রাকচার আছে, ক্যাম্পেইনের স্ট্রাকচার অর্থাৎ গঠন। ক্যাম্পেইনের স্ট্রাকচার কি? ক্যাম্পেইনের স্ট্রাকচার হচ্ছে প্রথমে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। আমি যখন প্রথমে ঢুকলাম, প্রথমে কিন্তু ফেসবুক পেজ থেকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকছি। তারপরে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে ক্যাম্পেইন। দেখেন, এখন বিজনেস ম্যানেজারে আমি আসি, বিজনেস ম্যানেজারের আন্ডারে কি? এটা অ্যাড অ্যাকাউন্ট, এই যেটা লাস্টে 158, এটা হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট নাম্বার। এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু ক্যাম্পেইন, এই যে ক্রিয়েট, এখানে যদি ক্লিক দেই, দেখেন এই যে সেম অপশনটা এখানে চলে আসছে, অ্যাওয়ারনেস ট্রাফিকের, যেটা যে আপনাদের সাথে আলোচনা করলাম। এটা হচ্ছে ক্যাম্পেইন সেকশন, এই যে ক্যাম্পেইন সেকশন। তাহলে বুঝেন। এখন আসেন বিজনেস ম্যানেজারের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে ক্যাম্পেইন, ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট, অ্যাড সেটের আন্ডারে অ্যাড। আমরা সংক্ষেপে যদি একটু এটার একটু সারাংশ আলোচনা করি, যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের স্পন্সর অ্যাড দিতে হয়। আর এই স্পন্সর অ্যাডটা বিজনেস ম্যানেজারের মাধ্যমে দেওয়ার জন্য ফেসবুককে যে পেমেন্ট করতে হয়, সেই পেমেন্টটা করতে হয় আমাদের এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে। এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমাদের পেমেন্ট মেথডটা সেট আপ করতে হয়। তারপরে এই অ্যাড অ্যাকাউন্টের, অর্থাৎ যে অ্যাড অ্যাকাউন্ট থেকে আমার জন্য ফেসবুক টাকা কেটে নিবে আমার কার্ড থেকে, ওই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমাদের ক্যাম্পেইন করতে হবে। ক্যাম্পেইন মানে হচ্ছে প্রচার প্রসারণা করা, অর্থাৎ এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমাদের পেমেন্ট মেথড থাকে, সেটা থেকে ফেসবুক টাকা কেটে নেয় বিজ্ঞাপন খরচটা, এবং ওই পেমেন্ট মেথডের আন্ডারে, অর্থাৎ ওই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমাদের ক্যাম্পেইনটা অর্থাৎ বিজ্ঞাপনটা দিতে হয়। তারপরে ক্যাম্পেইনের আন্ডারে থাকে অ্যাডসেট। এখন অ্যাডসেটের মধ্যে আমরা সমস্ত টার্গেটিং করি আমাদের প্রোডাক্ট রিলেটেড কাস্টমার যারা, আমাদের টার্গেটিং গুলো কি হয়? মনে করেন যে কোন কোন দেশের কাস্টমারের কাছে আমার বিজ্ঞাপনটা দেখাবো, কোন বয়সের মানুষের কাছে দেখাবো, বিজনেসম্যানের কাছে দেখাবো না চাকরিজীবীর কাছে, নাকি লেবারের কাছে, কার কাছে দেখাবো? এই যে সমস্ত টার্গেটিং গুলো, দৈনিক কত টাকা খরচ করব বিজ্ঞাপনের জন্য, কতদিন পর্যন্ত অ্যাডটা চলবে, এই সমস্ত টার্গেটিং আমরা এই অ্যাডসেটের মধ্যে করে থাকি। আর অ্যাডসেটের আন্ডারে হলো অ্যাড। অ্যাড ফাইনালি কোনটা? যেটা মানুষ দেখে, মানুষ যেটা দেখে সেটাই হচ্ছে অ্যাড। মানুষ কোনটা দেখে? ফাইনালি যেটা মানুষ দেখে, দেখেন কোনটা দেখে। এই যে এটা এটা দেখতেছি না, এটা ফাইনালি কিন্তু আমি দেখতেছি একটা স্পন্সর অ্যাড। তারা ইউকে তে
মানে ভিসার জন্য তারা সার্ভিস দেয় আর কি। এটা তারা স্পন্সর একটা বিজ্ঞাপন চালাইতেছে কাস্টমার পাওয়ার জন্য। তো এটা কিন্তু আমরা দেখতেছি, এটা তো হচ্ছে একটা অ্যাড অ্যাড কপি। সো আমাদের অ্যাড সেটের আন্ডারে এই অ্যাড কপিটা থাকে যেটা মানুষ ফাইনালি দেখবে। তো এখন আসেন খেলা, এখন খেলায় আসেন দেখেন। তাহলে বিজনেস ম্যানেজারের আন্ডারে এই যে অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু এই যে ক্যাম্পেইন, দেখেন এই যে ক্যাম্পেইন। তাহলে আজকে আমাদের গোল হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করব। এখন আমাদের ওয়েবসাইট দেখেন, আমি একটা ওয়েবসাইট অন করি, হ্যাঁ একটা ওয়েবসাইট আমি অন করি, ধরেন এটা আমার এক ক্লায়েন্টের ওয়েবসাইট, এটা আমার এক ক্লায়েন্টের ওয়েবসাইট। ওনার হচ্ছে যে তিনটা প্রোডাক্ট আছে। প্রথমে তিনটা ছিল, পরে অ্যাড করছে আর কি, আমি এনার বিজ্ঞাপন চালিয়ে দিয়েছি অনেকদিন। তো 13টা প্রোডাক্ট অ্যাড করছে। তো এখন হচ্ছে এই প্রোডাক্টগুলো সে সেল করে, অর্থাৎ অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে ওনার এই বিজনেসটাকে পরিচিতি লাভ করাইছি, মানুষকে দেখাইছি যে আমার এই প্রোডাক্টগুলো আছে, সেটা ফেসবুকে দেখাইছি মানুষকে স্পন্সর অ্যাডস এর মাধ্যমে। দেখানোর পরে মানুষ আমাদের বিজনেসের প্রতি একটা ধারণা সৃষ্টি হয়েছে তাদের, এবং পরিচিতি লাভ হয়েছে। তারপরে তো আমরা আমরা কি করব, ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে এখন আমরা কাস্টমার জেনারেট করব, ভিজিটর নিয়ে আসবো কোথায়, এই ওয়েবসাইটের মধ্যে। ঠিক আছে, তো সেটাই আমরা আজকে করব। আর এটা হচ্ছে একটা অ্যাড স্ট্র্যাটেজির দ্বিতীয় ধাপ, দ্বিতীয় স্টেজ। একটা অ্যাড স্ট্র্যাটেজির প্রথম স্টেজ হচ্ছে অ্যাওয়ারনেস, দ্বিতীয় স্টেজ হচ্ছে ট্রাফিক, তৃতীয় স্টেজ হচ্ছে কি, সেলস। এই তিনটা স্টেজের মাধ্যমে কিন্তু একটা অ্যাড স্ট্র্যাটেজি তৈরি হয়। সো আমরা এখন দেখবো হলো ট্রাফিক ক্যাম্পেইন। এখন আমাদের গোলটা কি, আমাদের গোল হচ্ছে ওয়েবসাইটে কাস্টমার ভিজিট করানো, কিনুক বা না কিনুক, ভিজিট করানো। তাহলে আমরা আমাদের গোলটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে কন্টিনিউ। এখন আমরা এটা ম্যানুয়ালি করব, ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন, কন্টিনিউ। দেখেন আমি কি বলেছিলাম যে বিজনেস ম্যানেজারের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে ক্যাম্পেইন। এখন আসেন ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট, অ্যাড সেটের আন্ডারে অ্যাড। এখন আমরা আসি কোথায়, এখন আমরা আসি এই যে ক্যাম্পেইন সেকশনে। ক্যাম্পেইন সেকশন, এই ক্যাম্পেইনের পরে যেটা দেখতেছেন এটা হচ্ছে অ্যাড সেট, অ্যাড সেটের আন্ডারে যেটা দেখতেছেন এটা হচ্ছে অ্যাড। এখানে যদি খেয়াল করেন, ক্যাম্পেইনের আন্ডার অ্যাড সেট, অ্যাড সেটের আন্ডার অ্যাড। এখন আমরা ক্যাম্পেইনে আসলাম, আমরা ক্যাম্পেইনের একটা নাম দেই, হ্যাঁ ক্যাম্পেইনের একটা নাম দিব। মনে করেন যে এই প্রোডাক্টটা আমি কি করব, কাস্টমারের কাছে দেখাবো, দেখানোর মাধ্যমে আমি ভিজিটর নিয়ে আসবো, কোথায় নিয়ে আসবো, আমার এই ওয়েবসাইটে। তো সেটার জন্য আমি কি করব, তাহলে এই বিজনেস রিলেটেড নামটাই দেই। হুম, প্রোডাক্ট রিলেটেড নামটা আমি ওয়েবসাইটে ক্যাম্পেইনে রাখি, যেহেতু ট্রাফিক ক্যাম্পেইন রাখলাম। তারপর এখান থেকে এগুলো আপাতত কিছু করার দরকার নাই। আর অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ ক্যাম্পেইন, এবি টেস্ট, এগুলো অনেক লজিক আছে, সেগুলো আলোচনা করব স্টেপ বাই স্টেপ যখন প্রয়োজন হবে। তাহলে ক্যাম্পেইন সেকশনে শুধুমাত্র আমি কি দিলাম, নামটা দিলাম। এখন ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট স্ট্রাকচার যেটা, এখন আমরা নেক্সট করি, নেক্সট করার পরে এখন স্ট্রাকচার অনুযায়ী আমি অ্যাড সেটে চলে আসলাম, অর্থাৎ ক্যাম্পেইন থেকে আমি এখন অ্যাড সেটে চলে আসলাম। অ্যাড সেটে আসার পরেও আমি সেম নামটাই দিব, প্রোডাক্ট রিলেটেড। এখন এখানে কিছু অপশন আছে, কনভার্সন লোকেশন। কনভার্সন মানে কি, সেলস, অর্থাৎ আমাদের সেলসটা কোথায় থেকে হবে, কোন লোকেশন থেকে হবে। আমাদের সেলসটা হবে, কাস্টমার আসবে ওয়েবসাইটে, এখান থেকে আমাদের সেলসটা হবে, তাই না? তাহলে আমাদের এখানে কনভার্সন লোকেশনটা হবে ওয়েবসাইট। লোকজন আছে, আচ্ছা, ওয়েবসাইট। তারপর হচ্ছে এখন দেখেন এখানে পারফরমেন্স গোল, পারফরমেন্স গোলটা এখানে দুইটা আছে, আর অদার্স আছে তিনটা। এখন দেখেন এই তিনটা তো এখন মানে আমরা হাতই দিব না তিনটাতে। কেন হাত দিব না সেটাও বলবো স্টেপ বাই স্টেপ। এখন দেখেন ট্রাফিক, আমাদের উদ্দেশ্য হচ্ছে ট্রাফিক, আমাদের গোল হচ্ছে ট্রাফিক, অর্থাৎ ট্রাফিক মানে জনগণকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবো, এই ওয়েবসাইটে বিজ্ঞাপনের মাধ্যমে। তো সেটা কি করব, সেটার জন্য আমাদের এখানে থাকবে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, অর্থাৎ আমাদের বিজ্ঞাপনটা যে কাস্টমার দেখবে, দেখার পরে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা এই বিজ্ঞাপনের মধ্যে
সেট আপ করে দিব, লিঙ্ক আপ করে দিব। সেই লিঙ্কের মধ্যে ক্লিক দেওয়ার মাধ্যমেই কাস্টমার আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করবে। তো এটার জন্যই আমাদের এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক থাকবে। কারণ একটা লিঙ্ক আমাদের ওয়েবসাইটের এই যে লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমেই কিন্তু আমাদের বিজ্ঞাপনটা দেখার পরে এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমেই কাস্টমার আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে। তো সেটার জন্যই আমি এটা রাখবো কি, নাম্বার অফ লিঙ্ক ক্লিক। তাহলে ফেসবুক কি করবে? ফেসবুক তখন ওই কাজটাই করবে, যে সমস্ত কাস্টমাররা বিজ্ঞাপন দেখে, ফেসবুকে দেখার পরে লিঙ্ক ক্লিক করে, মানে লিঙ্কে ক্লিক দেয়, হ্যাঁ লিঙ্কে কি করে ক্লিক দেয়, এই সমস্ত কাস্টমার গুলোকেই ফেসবুক বেশিরভাগ তাদের কাছে দেখানোর চেষ্টা করবে। এখন দেখেন আমার সামনে যে ওয়েবসাইটটা আসছে, তারা বাইন্যান্স অ্যাকাউন্ট বিক্রি করে। তো এই যে যে তারা একটা সিটিএ বাটন দিছে, এই সিটিএ বাটনের মধ্যে তারা যে লিঙ্কটা ব্যবহার করছে, এই সিটিএ বাটনের মধ্যে তারা যে লিঙ্কটা, যে ওয়েবসাইটের লিঙ্কটা সেট করে দিয়েছে, আমি যদি এখন এখানে ক্লিক দেই, আমাকে ওই ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। দেখেন আমি তাদের সিটিএ বাটনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে তাদের ওয়েবসাইটে আমার নিয়ে চলে আসছে। অর্থাৎ তাদের এই ওয়েবসাইটের এই লিঙ্কটা যেটা আমি মার্ক করেছি, এই লিঙ্কটাই তারা তাদের বিজ্ঞাপনের মধ্যে সিটিএ বাটনের সাথে সেট আপ করে দিয়েছে। যার কারণে কাস্টমার যখন এই লিঙ্কে ক্লিক দেয় এখানে এই সিটিএ বাটনে, তখন কিন্তু তাদের ওয়েবসাইটে নিয়ে চলে যায়। সো এরকম আমাদেরও উদ্দেশ্য হচ্ছে কাস্টমার ভিজিট করানো এই ওয়েবসাইটে। তার মানে এই লিঙ্কটা আমাদের কি করতে হবে, আমাদের বিজনেস ম্যানেজারে অর্থাৎ আমাদের ক্যাম্পেইনে সেট আপ করতে হবে। এই জন্য লিঙ্ক ক্লিকের মাধ্যমে যেহেতু কাস্টমার ওয়েবসাইটে ভিজিট করবে, সেই জন্য এখানে থাকবে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ক্লিক। তারপরে এটা ডাইনামিক ক্রিয়েটিভ দরকার নাই। এখন আমি বাজেটিংটা ফেসবুককে বলে দিব যে আমার বিজ্ঞাপনটা চলবে, তুমি দৈনিক আমার বিজ্ঞাপনের খরচ হিসেবে তুমি 500 টাকা করে কেটে নিবা। এটা ফেসবুককে বলে দিলাম। এখন আসি স্টার্ট ডেট ইন ডেট অর্থাৎ শিডিউলিং। আমার অ্যাডসটা কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত চলবে? আজকে 25 তারিখ। আমি যদি ফেসবুককে বলে দিই 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আমার বিজ্ঞাপনটা চলতে থাকবে কন্টিনিউ, এর মধ্যে বন্ধ হবে না। দৈনিক 500 টাকা করে কেটে নিবা, এবং 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত তুমি কি করবা, আমার বিজ্ঞাপনটা অ্যাক্টিভ রাখবা। ফেসবুককে বলে দিলাম, ফেসবুক সেম ওই কাজটাই করবে। এবং ফেসবুক এখানে একটা এস্টিমেট রেজাল্টও দিয়ে দিছে যে আপনি 500 টাকার বিনিময়ে সে 120টা থেকে 334টা সর্বনিম্ন লিঙ্ক ক্লিক আপনাকে নিয়ে এসে দিবে। অর্থাৎ যারা লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করে তাদেরকে আপনার ওয়েবসাইটে ভিজিট করাবে। এটা একটা এস্টিমেট রেজাল্ট দিয়ে দিছে এখানে। সো এর থেকে বেশিও আসে, হ্যাঁ। তারপরে আসি অডিয়েন্স কন্ট্রোলের মধ্যে আসি। আসার পরে এখন আমরা লোকেশন টার্গেটিং করবো। অর্থাৎ আমাদের ক্যাম্পেইনটা করবে, মানে আমাদের বিজ্ঞাপনটা আমরা কাদের কাছে দেখাবো, কোন দেশের কাস্টমারের কাছে দেখাবো, কোন দেশের পাবলিকের কাছে দেখাবো, সেই দেশটা আমরা এখান থেকে সিলেক্ট করব। এখন যে ক্লায়েন্টের জন্য কাজ করবো, সেই ক্লায়েন্ট যদি হয় আপনার কানাডা, সেই ক্লায়েন্ট যদি যদি কানাডার হয়, হ্যাঁ, তাহলে আমাদের অবশ্যই কানাডা সিলেক্ট করে দিতে হবে। আর ক্লায়েন্ট যদি হয় আপনার ইউএসএ, তাহলে অবশ্যই ইউএসএ সিলেক্ট করতে হবে। আর ক্লায়েন্ট যদি হয় বাংলাদেশের বা আমার নিজের বিজনেসের জন্য করি, তাহলে তো অবশ্যই বাংলাদেশ থাকবে, তাই না? স্যার। তাহলে অবশ্যই অবশ্যই বাংলাদেশ থাকবে। বাংলাদেশ লোকেশনটা দিয়ে দিলাম। এখন আসেন অপশনালের মধ্যে আসি, যে আমাদের অ্যাডসটা কোন বয়সের মানুষের কাছে দেখাবো সেটা আমরা দিয়ে দিতে পারি। 18 থেকে যদি আমরা চিন্তা করি যে 18 থেকে যারা 60 বছর বয়স, এই বয়সের মানুষের কাছে অ্যাডসটা দেখাও, ফেসবুক তাই দেখাবে। তারপরে যদি এখানে জেন্ডারে আসি, যদি আমরা বলি শুধু মেয়েদের ছেলেদের কাছে অ্যাডসটা দেখাবা, ফেসবুক তাদের কাছে শুধু ছেলেদের কাছে দেখাবে। যদি বলে দিই শুধু মেয়েদের কাছে দেখাবা, সে শুধু মেয়েদের কাছে দেখাবে। আর যদি বলে দেই যে অল সবার কাছে দেখাবা, সে ছেলে মেয়ে হিজলা মানে হাফ লেডিস যা আছে সব সবার কাছে দেখাবে। ঠিক আছে। তারপরে এখন ডিটেলস টার্গেটিং আছে, এটা এটা অনেক বোঝার বিষয় আছে। তো এটা হচ্ছে সেলফ ক্যাম্পেইনে আমি ভালোভাবে বুঝাবো, কারণ ট্রাফিক ক্যাম্পেইন এটা তো প্রয়োজন হয় না। সেলফ ক্যাম্পেইনে সবচেয়ে বেশি বলছে বাই ডিফল্ট সেটাই আপনারা রাখবেন। অ্যাডভান্টেজ প্লেসমেন্ট এটাই থাকবে, এখানে কিছু করার দরকার নেই। তাহলে অ্যাড সেট সেকশন আমাদের শেষ। ক্যাম্পেইনের আন্ডার অ্যাড সেট, তার মানে ক্যাম্পেইনের আন্ডার অ্যাড সেটের যত কিছু আছিল আমরা সেটআপ এখানে করে দিলাম। টার্গেটিং। এখন হচ্ছে আমরা অ্যাড কপিতে চলে যাব। অ্যাড কপিতে আসার পরে আমাদের অ্যাড কপির নামটা সেম নামটাই রাখলাম। তারপর হচ্ছে কোন পেজের মাধ্যমে আমরা দেখাবো, সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপরে এখানে ক্রিয়েট অ্যাড, আমরা একটা অ্যাড তৈরি করব, সেটা সিঙ্গেল ইমেজ এবং ভিডিও যেটা দিয়ে করি, অর্থাৎ সিঙ্গেল ইমেজ দিয়ে। দেখেন
এই যে আমার সামনে এখানে একটা অ্যাডস শো করতেছে, অ্যাডস সিঙ্গেল ইমেজ দিয়ে একটা, এই যে প্রাইমারি টেক্সট দিয়েছে, অ্যাঙ্গেল ইমেজ দিয়েছে, ডেসক্রিপশন দিয়েছে, সিটিএ বাটন দিয়েছে। হ্যাঁ, সো আমাদের অ্যাডসটা হবে সিঙ্গেল ইমেজের মাধ্যমে, সিঙ্গেল ইমেজ। এখন আসি এখানে ক্রিয়েটিভে, এখন ইমেজ সিলেক্ট করবো এখান থেকে। তার আগে আমি এখানে ওয়েবসাইটের ইউআরএলটা বসাই, অর্থাৎ এই ওয়েবসাইটে যেহেতু কাস্টমার ভিজিট করাবো, ওয়েবসাইটের ইউআরএলটা এখানে বসালাম। ওয়েবসাইটের ইউআরএলটা বসালাম। এখন এখানে ইমেজ কিন্তু শো করতেছে না, ইমেজটা আমি এখান থেকে বসাবো। ইমেজ, এই যে ইমেজ অ্যাড, কোন ইমেজটার মাধ্যমে দেখাবো সেই ইমেজটা আমি এখান থেকে বসাবো। নেক্সট, নেক্সট। এখন দেখেন, যে ইমেজটার মাধ্যমে দেখাবো সেই ইমেজটা আমি ডাউনলোড করে রেখেছিলাম একটু আগে, এই ইমেজটা। হ্যাঁ, এই যে ইমেজটা এখান থেকে সিলেক্ট করলাম। এখন নেক্সট করি, ডান। এখন দেখেন, যে ইমেজটা আমি কাস্টমারকে দেখাবো ওই ইমেজটা কিন্তু আমার এখানে চলে আসছে। এই যে আমি এখানে দিয়েছি দেখেন, এই যে বিডি সব এই পেজ থেকে স্পন্সর, কিন্তু আমি এখনো প্রাইমারি টেক্সট বসাই নেই এবং হেডলাইন বসাই নেই। সিটিএ বাটনটা এখান থেকে দিতে হবে। তো প্রাইমারি টেক্সট আমি যদি এই যে প্রোডাক্টে যে এই যে নামটা আছে এটাকে আমি প্রাইমারি টেক্সটে রাখি, প্রোডাক্টের নামটাকে প্রাইমারি টেক্সটে রাখলাম। এই প্রাইমারি টেক্সটটা দেখেন এখন উপরে শো করবে, এই যে উপরে শো করতেছে এই যে। এখন হেডলাইন, হেডলাইন যেটা নিচে শো করে, আমি হেডলাইনটা যদি এই যে এটা রাখি, এই যেটা, হুম, এটা রাখি, তাহলে এটা হেডলাইন রাখলাম। হেডলাইনটা দেখেন এখন নিচে শো করবে, এই যে এখানে শো করতেছে এই যে। তারপরে ডেসক্রিপশন, ডেসক্রিপশন যদি আমি এই যে এটা রাখি এই পর্যন্ত, ডেসক্রিপশনটা কোথায় শো করবে দেখেন, এই যে এখানে শো করবে। হুম, এখন সিটিএ বাটনটা বাকি থাকলো, এখানে লার্ন মোর আছে, আমরা সিটিএ বাটনটা রাখবো কি, শপ নাও বা অর্ডার নাও রাখতে পারি, শপ নাওই রাখলাম। হ্যাঁ, শপ নাও। তাহলে এই যে সিটিএ বাটনটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন আমাদের একটা অ্যাড কপি কিন্তু তৈরি হয়ে গেল। কোন ওয়েবসাইটে নিয়ে যাব, এই ওয়েবসাইটে। তাহলে তার মানে এই ওয়েবসাইটের ইউআরএলটা আমি এখানে ব্যবহার করলাম, ডিসপ্লে লিংকের মধ্যে আমি ওইটাই ব্যবহার করব, ওয়েবসাইটের ইউআরএল। তাহলে আমাদের একটা অ্যাড কপি কিন্তু তৈরি হয়ে গেল। হুম, অ্যাড কপি কি তৈরি হয়ে গেল। এখন বিষয়টা হলো দেখেন, এখানে যেমন দেখতে পাচ্ছেন, আমি অ্যাড প্রিভিউ করি দেখেন, এখানে যেমন ভাবে দেখতে পাচ্ছেন এই যে বিডি সব, এটা পেজ, স্পন্সর লেখা আছে, প্রাইমারি টেক্সট আছে, ইমেজ আছে, হেডলাইন ডেসক্রিপশন আছে এবং এই যে সিটিএ বাটন সব নাও আছে। এখন দেখেন তো এখানে যে ফেসবুকে ঢোকার পরে যে স্পন্সর অ্যাড গুলো দেখতে পাই আমরা, এই যে একটা স্পন্সর অ্যাড দিছে, সে স্পন্সর, সে হচ্ছে এই পেন ড্রাইভ বিক্রি করে, সে ভিডিও দিয়ে দিছে কিন্তু অ্যাডসটা, তার এই যে প্রাইমারি টেক্সট ভিডিও, এই যে এটা হেডলাইন ডেসক্রিপশন এবং এই যে সিটিএ বাটন সব নাও। তাহলে আমরা যে এখন তৈরি করলাম এটা দেখেন তো, এই যে এই পেজের মাধ্যমে ভিডিও সব, স্পন্সর অ্যাডস, এই যে প্রাইমারি টেক্সট ইমেজ, যে ইমেজ দিয়ে কাস্টমারকে দেখাবো, নিচে হেডলাইন ডেসক্রিপশন, এই যে সিটিএ বাটন সব নাও। ঠিক আছে, এইভাবে আমরা একটা অ্যাড কপি তৈরি করে থাকি এবং এটা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন। এটা যখন মানুষের কাছে দেখতে থাকবে, মানুষ দেখতে থাকবে, তখন কিন্তু মানুষ কি করবে, যারা ইন্টারেস্টেড, অর্থাৎ ফেসবুক ওই সমস্ত কাস্টমারের কাছে দেখাবে যারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারে, এই এই সমস্ত প্রোডাক্টের প্রতি যারা ইন্টারেস্টেড। ঠিক আছে, তো এই হচ্ছে ফাইনালি একটা অ্যাড কপি ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে। এখন দেখেন, তাহলে স্ট্র্যাটেজির মধ্যে আমরা কি করলাম, স্ট্র্যাটেজি, অর্থাৎ স্ট্র্যাটেজির মধ্যে অ্যাওয়ারনেস শেষ, ট্রাফিক শেষ। আজকের ক্লাস এই পর্যন্তই। এখন আমার কথা হচ্ছে যে যারা যারা হচ্ছে আজকে ক্লাসটা করলেন এবং গত ক্লাসটা করেছেন, অবশ্যই আজকে ক্লাসটা আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন।